আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জেলখানা চিনেন? জেলখানা? কখনো কি জেলখানার ভিতরে গেছেন? এমনটা কি কখনো হয়েছে যে আপনি পুলিশকে বললেন যে, "তোকে আমি ৳১০,০০০ দিচ্ছি, ৳৫,০০০ দিচ্ছি, আমাকে দয়া করে ৫ দিনের জন্য জেলখানার ভিতরে প্রবেশ করাও?" এরকমটা কি হয়েছে কখনো? হয়নি। কিন্তু আমরা যারা প্রবাসে আছি, এমনটা হচ্ছে বর্তমানে যে আমরা ৪.৫ লক্ষ, ৳৫,০০,০০০ দালালের হাতে তুলে দিয়ে বলতেছি, "আমাকে প্রবাসে নিয়ে যাও।" আর এই প্রবাসটা ওই জেলখানার চাইতেও কিন্তু ভয়ংকর। অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিওতে কিছু কষ্টদায়ক কথা বলবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং নতুন যারা বিশেষ করে সৌদি আরবে আসবে তাদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। দেখেন, যারা ৪.৫ লক্ষ, ৫ লক্ষ, ৬ লক্ষ টাকা খরচ করে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসতেছে, তাদেরকে আমি কখনোই গ্যারান্টি দিব না যে আপনি এই টাকাটা তোলার সময় পাবেন কিনা। অর্থাৎ আপনি যে টাকাটা খরচ করে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসতেছেন, এই টাকাটা এক্সাক্টলি তোলার একটা যে টাইম আছে, অর্থাৎ আমরা একটা ব্যবসা করি না? ব্যবসার ক্ষেত্রে ৳১,০০,০০০ পুঁজি খাটাইলাম। এই ৳১,০০,০০০ তো একটা নির্দিষ্ট সময়ে আমরা তুলবো, তারপর সে লাভ করব। কিন্তু আপনি যে ৪.৫ লক্ষ, ৳৫,০০,০০০ খরচ করে সৌদি আরবে আসতেছেন, এই টাকাটা তোলার টাইমটা পাবেন কিনা, এটা কিন্তু আমি কখনোই আপনাকে গ্যারান্টি দিব না বর্তমান সিচুয়েশনে। কারণ এমনও ঘটনা বর্তমানে ঘটতেছে, আসার ২ মাস, ৩ মাস, ৪ মাস, সর্বোচ্চ ৬ মাসের ভিতরে আবার দেশে চলে যেতে হচ্ছে। কাদের ভুল জানেন? আমাদের নিজেদের ভুল। আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। আমরা বাংলাদেশে থেকে মনে করি যে বিশেষ করে সৌদি আরবে গেলে মনে হয় হাজার, হাজার রিয়াল ইনকাম করব। একদম ফ্রি ভিসায় যাচ্ছি, কোম্পানি ভিসায় যাচ্ছি। আমার বেতন ৳২,০০০। প্রতি মাসে আমি ৳৩,০০০ বাংলাদেশে ৳১,০০,০০০ বাংলাদেশে পাঠাতে পারবো। এরকম বড়, বড় স্বপ্ন দেখি ভাই, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আগে যারা প্রবাসে ছিল বিশেষ করে সৌদি আরবে তারা টুকটাক রিয়াল ইনকাম করেছে। কিন্তু বর্তমান সিচুয়েশনে যারা নতুন আসবে তারা তাদের যে টাকা খরচ করে প্রবাসে আসতেছে এটা তুলতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এটার কোনো গ্যারান্টি নেই। কারণ বর্তমান সিচুয়েশনে সবাই রিয়াল চিনে। সৌদিরাও রিয়াল চিনে, আজনবীও রিয়াল চিনে। যার কারণেই প্রবলেমটা হচ্ছে। যদি সৌদিরা পূর্বের মতো রিয়ালটাকে না চিনতো, ওটার দাম কম দিত, তাহলে হয়তোবা আমরা আজনবীরা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতাম। কিন্তু বর্তমান সিচুয়েশনে সেটা কিন্তু কখনোই সম্ভব নয়, আর সামনে সম্ভব হবেও না। আর 2030 মিশনের ভিতরে আমরা কতজন প্রবাসী সৌদি আরবে টিকতে পারবো এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইকামাতে সমস্যা, কফিল সমস্যা, কোম্পানির সমস্যা, কাজের সমস্যা, ঠিকঠাক মতো রিসিভ করতেছে না, দালালরা কাজ দিচ্ছে না, টাকা নিয়ে মেরে চলে যাচ্ছে, একটা ওটিপি দিয়ে মামলা করে দিচ্ছে। আরো কত রকমের জুলুমের শিকার যে আমরা হচ্ছি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমরা কি সৌদি আরবে এই মুহূর্তে যাব না? আমি আসতে নিষেধ করতেছি না। তবে আপনার বাংলাদেশ থেকে ক্যাপাসিটি থাকতে হবে। আপনি যে ঋণদানা করে সৌদি আরবে আসতেছেন, ওটা দেওয়ার একটা ক্যাপাসিটি থাকতে হবে। যদি ওইটা দেওয়ার ক্যাপাসিটি থাকে, তাহলে ওয়েলকাম টু সৌদি আরবিয়া। যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে ডিসিশন চেঞ্জ করুন। বর্তমান সিচুয়েশন ভাই খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। চারিদিকে দালাল, দালাল, দালাল। যেখানেই কাজ নিতে যান, কাজের টাকা না দিলে আপনি কাজ পাবেন না। আর এই টাকাটা যে আপনি ঠিকঠাক মতো কাকে দিবেন, সে আপনাকে ঠিকঠাক মতো কাজ দিবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। আপনি প্রবাসে আসবেন, কাউকে বিশ্বাস করে ৪.৫ লক্ষ, ৫ লক্ষ টাকা যে দিবেন, আপনাকে সে প্রবাসে নিয়ে আসবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। আপনাকে যে নিয়ে এসেছে সে আপনাকে ঠিকঠাক মতো ইকামা দিবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। তাহলে এই বর্তমান সিচুয়েশনে আপনি ট্রাস্টেড মাধ্যম ছাড়া, যাদের হাতে কাজ আছে তাদেরকে ছাড়া যদি ভুলভাল কারো মাধ্যমে প্রবাসে চলে আসেন, তাহলে কিন্তু বিপদে পড়বেন, এটা 100% গ্যারান্টি। তাই বাংলাদেশে থেকেই ভালো করে যাচাই বাছাই করে যদি দেশেই আপনি কোনো কিছু করতে পারেন, তাহলে দেশ থেকেই কোনো কিছু করার ট্রাই করুন। এই মুহূর্তে প্রবাসের অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। ভিডিওটিকে শেয়ার করে দিবেন, খুবই সচেতনমূলক ভিডিওটি। যারা নতুন আসবে তাদের খুবই উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।